हाय फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल আর হ্যাঁ মম কুকিং। আজকের রেসিপি বুন্দিয়া। একদম দোকানের মতো ঝরঝরে ও রসালো বুন্দিয়া। যারা কোনোদিনও বুন্দিয়া বানাননি তারা যদি এই পদ্ধতি ফলো করে বুন্দিয়া বানান, একদম প্রথমেই বুন্দিয়া বানিয়ে ফেলতে পারবেন। চলুন তাহলে কিভাবে ঘরে তৈরি করি বুন্দিয়া। বুন্দিয়া বানানোর জন্য প্রথমেই আমি বেসনের ব্যাটারটা বানিয়ে নেব। তার জন্য আমি এক বাটি নিয়েছি বেসন। প্রথমেই আমি বেসনটাকে একটু চেলে নেব। চেলে নিলে কোনো রকম দলা পাকিয়ে যায় না, এতে করে ব্যাটারটা অনেক স্মুথ হয়। বেসনটা চেলে নিয়েছি। যে বাটি মেপে আমি বেসন দিয়েছি সেই বাটি মেপে আমি জলটাকেও নেব। এক বাটি জল নিয়ে নিলাম। এবার আমি অল্প করে দিব আর ব্যাটারটাকে বানিয়ে নেব। একবারে সব জল দিবেন না, অল্প করে জল দিবেন আর মাখিয়ে নেবেন। একবারে সব জল দিলে পাতলা হয়ে যায়। এক বাটি জলের মধ্যে আমি পুরো জলটাই দিয়ে দিলাম। আমি আরও কিছুটা পরিমাণ জল নিয়ে নেব। এবারে জলটা খুব সাবধানে দিতে হবে, নইলে পাতলা হয়ে যাবে ব্যাটারটা। অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটাকে বানিয়ে নিয়েছি। আমার এখানে এক বাটি আর কিছুটা পরিমাণ জল নিয়েছিলাম, সে জলের মধ্যে আর কিছুটা পরিমাণ জল আছে। বুন্দিয়া ভালো না হওয়ার পিছনে ব্যাটারটা ঠিকঠাক হলেই বুন্দিয়া ঠিকঠাক হবে। ব্যাটারটা ঠিক এই রকম হবে। নিচে পড়ে একটু দাগ থাকছে, দাগটা কিছুক্ষণ পর মিলে যাচ্ছে। এর থেকে বেশি পাতলাও করব না বা ঘনও করব না। এবার আমি 5 মিনিট মতো জোরে জোরে ফাটিয়ে নেব, এতে করে বুন্দিয়াগুলো অনেক বেশি ফুলকো হয়। ভালো মতো ফেটিয়ে নিয়েছি। আমি 2 হাতা মতো ব্যাটার নিয়ে নিলাম। দোকান থেকে আমরা যখন বুন্দিয়া কিনি তখন এক একটা লাল থাকে, দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তাই আমি এখানে সামান্য পরিমাণে লাল কালারটা দিয়ে দেবো। এটা পুরোপুরিভাবে অপশনাল, আপনারা নাও দিতে পারেন, আবার এখানে গ্রিন কালারও দিতে পারেন। একই রকমভাবে আমি রেড কালারটা ভালো করে মিশিয়ে নেব। রেড ফুড কালারটা দিয়ে আমি খুব ভালো মতো এটাকে ফেটিয়ে নিয়েছি। এবারে আমি শিরাটা বানিয়ে নেব। বুন্দিয়া শিরাটা বানানোর জন্য আমি একটা ডেকচি বসিয়েছি। ডেকচিতে দিয়ে দিলাম যে বাটি মেপে আমি বেসন নিয়েছিলাম, সেই বাটি মেপে এক বাটি দিয়ে দিলাম চিনি। ওই বাটি মেপে আমি হাফ বাটি দিয়ে দিলাম জল। বুন্দিয়া বানানোর জন্য যে পাত্রটা দিয়ে বেসন মাপবেন সেই পাত্র দিয়ে চিনি জল মেপে দিলে একদম মিষ্টি ঠিকঠাক হয় ও শিরাটা একবারে ঠিকঠাক হয়। চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা পুরোপুরিভাবে মেল্ট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ ঘি। ঘি দিলে মনে হয় যেন পুরো বুন্দিয়াটাই ঘিয়ে ভাজা, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আপনারা ঘিয়ের বদলে এলাচ গুঁড়ো দিতে পারেন অথবা কেওড়া জল রোজ ওয়াটারও দিতে পারেন। কোনো রকম দুইটার একটারের দরকার নাই, জাস্ট একটা চটচটে ভাব এলেই হবে। শিরার মধ্যে একটা চটচটে ভাব চলে এসছে, ঠিক এইরকম হবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। বুন্দিয়াগুলো ভাজার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়েছে কিনা আমি সামান্য পরিমাণ দিয়ে দেখব। তেলটা গরম হয়ে গেলে উপর থেকে নিচু থেকে অটোমেটিক ভেসে ওপরে উঠে পড়বে। তেলটা এখানে ভালো মতো গরম হয়ে গেছে। আমি এরকম একটা ছিদ্রযুক্ত ছাঁকনি নিয়েছি, আপনারা যে কোনো একটা ছাঁকনি নিলেই হবে। ছাঁকনিটা আমি 6 থেকে 7 ইঞ্চি উপরে রেখে আমি এক হাতা ব্যাটার এর মধ্যে দিয়ে দেবো। কোনো রকম ঝাঁকাঝাঁকি করবেন না, ঠিক এইভাবে ধরে থাকবেন, অটোমেটিক টুপটুপ করে পড়বে আর নিচে থেকে ওপরের দিকে ভেসে উঠবে। ভাজার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাইতে রাখবেন। খুব বেশি ভাজবো না, হালকা করে ভাজলেই হবে। খুব বেশি মচমচে হয়ে গেলে ভিতর পর্যন্ত শিরাটা ঢুকবে না, রসটা।
প্রতিবার ভাজার সময় অবশ্যই ছাঁকনিটাকে মুছে নেবেন। বুন্দিয়াগুলো ভেজে নিয়ে আমি সরাসরি সেরার মধ্যে দিয়ে দেবো। সেরার মধ্যে দিয়ে আমি হাতায় করে এভাবে ডুবিয়ে দেবো, এতে করে ভিতর পর্যন্ত রসটা যাবে। একই রকমভাবে আমি 1 হাতা রেড কালার ব্যাটার নিয়ে ভেজে নেব। কোনো রকম ঝাঁকাঝাঁকি না করলে বুন্দিয়ার সাইজটা একদম গোল গোল হয়, কোনো রকম লম্বা আকৃতি হয় না। আর তেলটা ভালোভাবে গরম হলে কোনো রকম চ্যাপটাও হবে না। এগুলোকে আমি হালকা করে ভেজে নেব। একই রকমভাবে আমি লাল বুঁদিগুলো এর মধ্যে দিয়ে দেব। সেরার মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার আমি 30 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো, এতে করে পুরো সেরাটাই টেনে নেবে বুঁদের মধ্যে। তিরিশ মিনিট পরে দেখুন কত সুন্দর সেরাটা টেনে নিয়েছে। একদম দোকানের মতো ঝরঝরে বোঁদে তৈরি হয়েছে। তৈরি হয়ে গেল দোকানের মতো ঝরঝরে ও রসালো বোঁদে। যারা কোনোদিনও বোঁদে বানাননি তারা যদি পদ্ধতি ফলো করে বুন্দিয়া বানান তাহলে একদম দেখবেন ঠিকঠাক হবে। প্রতিটা বোঁদে একদম গোল গোল হয়েছে, একটা লম্বা নেই। বুন্দিয়াটা দেখুন কতটা রসালো হয়েছে। আমার এই ঝরঝরে রসালো বুন্দিয়া রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেল নতুন বন্ধু হয়েছে এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।